আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর অল্প কিছু লোক এদের উপর ঈমান আনলো। সালেহ আলাইহিস সালামের উপরে অল্প কিছু মানুষ ঈমান আনলো, অধিকাংশ মানুষ ঈমান আনে না। এর মধ্যে কয়েকজন লোক লিডিং দেয়। কারা লিডিং দেয়? বন্ধুরা রে, কিছু মানুষ সমাজের দেশে নেতৃস্থানীয় হয়, কিছু মানুষ ভাইরাল হয়, ভালো মানুষ হয়ে এদের কাছে মানুষ যায়, এদের সহবতে পাওয়ার জন্য যায়, এদের কাছে মানুষ দোয়া নেওয়ার জন্য যায়, এদের সম্পর্কে মানুষ ভালো বলে। আবার কিছু মানুষ ভাইরাল হয়, মানুষ বলে এই লোকটারে জুতা মারা দরকার। ঠিক তদ্রূপভাবে রব্বুল আলামিন সূরাতুন নামল 48 নম্বর আয়াতে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, وَكَانَ فِي الْمَدِينَةِ 9 رَهْطٍ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ। শহরের মধ্যে 9 জন লোক ছিল বড় খারাপ। কয়জন লোক? এই যে কোরআনে গল্প আছে, গল্প নাই মানে আয়াত পড়বেন আর দেখবেন গল্পের অভাব নেই। পড়েন না, না যাই না বলেন যে গল্প বলে, আপনি শুধু শুনতে থাকবেন, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। এই আয়াত পড়বেন, হুজুরের ওয়াজ শোনার দরকার নেই তো, এই আয়াত পড়বেন, তাহলে তো আপনি 9 জন মানুষকে খুঁজে পাবেন না। এখন খোঁজার জন্য তো লেখাপড়া করতে হবে, লক্ষ লক্ষ টাকার কিতাব কিনতে হয়, লক্ষ লক্ষ। আমার মতো ব্যক্তি এত টাকার কিতাব কেনা সম্ভব নাকি? আপনাদের মতো মানুষের হাদিয়ার দ্বারাই আমাদের কিতাব কিনা হয়। বহু মানুষ আইসা আয়না দিয়া যায়, হুজুর কত টাকা লাগবে কিতাব কেনার জন্য? এই যে এটা পাবো, এটা কি কোরআন শরীফে স্পষ্ট নাই তো? ফিল মাদিনাতি 9, শহরের মধ্যে 9 জন ব্যক্তি ছিল, রাহতিন দলপতি, ইউফসিদুনা ফিল আরদ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করত। এদের নাম কি? এখানে নাই। কি বিশৃঙ্খলা লাগাইতো, ঝামেলা কি? এখানে নাই। বাকিটা তাফসিরে পাবেন। এই জন্যই কিতাব হাদিয়া দিতে হয়, ফায়দা জানবেন কোত্থেকে? মাদ্রাসাগুলোতে বহু ভাইয়েরা, আমাদের মাদ্রাসাগুলোতে, সকল মাদ্রাসাতেই মানুষ দেয়, আপনাদের টাকা দিয়ে মাদ্রাসার বিভিন্ন হাদিয়াগুলো হয়। তো যে কথা বলতেছিলাম, রাহতিন ইউফসিদুনা ফিল আরদ, 9 জন মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করত। কথাটা কার? আওয়াজ করে বলেন কথাটা কার? আয়াতখানা কোথায় পাইবেন বাজান?